গানের প্যান্ডেল হইলে তো ওখানে চিল্লায়, বুড়া মানুষও জওয়ান হয়ে যায়। 80 বছরের বুড়াও তাকাইলে মনে হয় 20 বছরের যুবক, টুপি মাথায় দিয়াও নাচে। খেলোয়াড় যখন খেলে তখন স্টেডিয়ামে দেখবেন সব জওয়ান হয়ে যায়, নাচানাচি শুরু করে। একটা গোলের জন্য যদি আওয়াজ দিয়া গলা ফাটাইতে পারে, তো আল্লাহর জন্য আওয়াজ দিয়া গলা ছিটতে রাজি আছে? নারে তাকবীর! আল কোরআনের আলো, আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। আওয়াজ বন্ধ করে রাখা যাবে। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফিঈদ যিকরি মুতাঈল আমরি জলিল বুরহান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الجامعة الإسلامية حمي السنة এর উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বে করিম আমাদের এই পবিত্র মজমায় ইমানি কিছু মুযাকারায় শামিল হবার তৌফিক ইনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুখতাসার সময় আপনাদের সামনে দু চারটা কথা মুযাকারা করব। এরপরে আজকের মজমার মূল আকর্ষণ, মূল আলোচক মুফতি শফিক কাসেমী দামাত বারকাতুহুম হযরত আসবেন, মহামূল্যবান কথা আপনারা শুনবেন। আমার আগেও গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছিল, যেহেতু সময় সংক্ষেপে এই কারণেই উনি ওনার গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শেষ করতে পারেনি। আমি আসতে যে শুনছিলাম, সম্ভবত গীবতের একটা কথা উনি বলছিলেন, যেহেতু উনি শেষ করতে পারেন নাই, যার কারণে আমি চিন্তা করলাম ওখান থেকে আমি শুরু করি, কিছুটা শেষ করার ফিকির করি।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এমন কিছু এলকা করেন যেটা আমি উপস্থিত আপনাদের সামনে এই বিষয়ে কিছু কথা বলার তৌফিক আল্লাহ পাক যেন দান করে, বলেন আমিন। আমরাও যারা শুনবো আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করে, বলেন আমিন। একটু মনিটর টোটাল আউটপুটটা বাড়া দাও। দাঁড়ানো ভাই যারা আছেন একটু সবাই বসে যান, দাঁড়ানো ভাইরা সবাই একটু বসে যান, ভিতরে বসতে বলতেছি আমি। দেখছেন কলা গাছের মতো দাঁড়ায় আছে, তো দাঁড়ায় আছে। আমি মানুষকে বলতেছি, কোনো বাঁশকে বলতেছি না, যে বাঁশগুলো আছে এগুলো তো দাঁড়ায় আছে আপনাদের মতো। বসেন সবাই, ও পাশেও আছে, সবাই বসবেন। যতক্ষণ এখানে বসবেন ততক্ষণ সওয়াব হবে ইনশাল্লাহ, টেনশন নাই, সওয়াব হবে। আল্লাহ পাক যেন আজকের মজমাকে বরকতময় করে, বলেন আমিন। যতক্ষণ আছি ততক্ষণ আওয়াজ সিংহের মতো দিয়ে থাকতে হবে, হয় নাই? জোরে বলেন, ডানে বামে সবাই মিলে বলেন লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, তাকবীর। যতক্ষণ আছেন সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে না গুনাহ হবে? ভাই এই জন্য যে কোনো ওলামা একরাম আসবে স্বতঃস্ফূর্ত আওয়াজ দিবেন। ওলামা একরাম আপনাদের স্বতঃস্ফূর্ত আওয়াজের মাধ্যমে তাদের বয়ানকে আরো সুন্দর করে গোছাইতে পারবে। এই জন্য জবান বন্ধ করে থাকা যাবে, রাখা যাবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করো। দাঁড়ানো আছেন একটু দয়া করে ভিতরে চলে আসেন, সওয়াব হবে ইনশাআল্লাহ। সবাই বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মজমায় কোরআন হাদিসের এই মজমার সাথে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সঙ্গে সরাসরি কানেকশন আছে। যতক্ষণ এখানে বসবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক আসমান থেকে আপনাদের উপরে রহমত বর্ষণ করবেন। এই জন্য দাঁড়িয়ে না থেকে সবাই বসেন। বসে যারা তারা বিনয়ী, যারা দাঁড়িয়ে থাকে তারা অহংকারের কারণে দাঁড়িয়ে থাকে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন কেউ বসতে চায় এদেরকে বসার জায়গা করে দাও। দুনিয়াতে কেউ যদি কাউকে বসার জন্য জায়গা করে দেয় তা আল্লাহ পাক জান্নাতে ওর জন্য জায়গা করে দেয়। এই জন্য সবাইকে বসার সুযোগ করে দেন। আমি আপনাদের সামনে আয়াতে কারিমার একটি অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ পাক ইমানদারদেরকে একটি গুনাহ থেকে বাঁচার জন্য আদেশ করেছেন। যেমন এদেশে অনেক মানুষ আছে, কিছু বেঈমান কিছু ইমানদার। বেঈমানদের গুনাহ একরকম, ইমানদারদের গুনাহ আরেক রকম। বেঈমানরা জেনা করে, ঘুষ খায়, সুদ খায়, চুরি করে, সন্ত্রাসী করে, ধর্ষণ করে, হত্যা করে। এগুলা যারা ইমানদার দাবি করে কিন্তু ইমান রাখে না, নামাজ কালাম পড়ে না, এদের